চক্র দেশের শাসক হতে পারে না, তারা ডাকাত হতে পারে, গুন্ডা হতে পারে, শাসক হতে পারে না। তারা খুনি হতে পারে, সন্ত্রাস হতে পারে, শাসক হতে পারে না। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়্যুল কারীম। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকে এই যুব সম্মেলনের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সকল স্তরের দায়িত্বশীল যুবক ভাইয়েরা আমার, ইসলামী যুব আন্দোলন তো এক পাওয়ার, এক শক্তির নাম। সরদার দো আলম আলাইহিস সালাম বলেছেন, মুরব্বীরা আমার শত্রুতা করেছে কিন্তু যুবকরা আমাকে সাহায্য করেছে। সরদার দো আলম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহাব্বির রাজুলাইনি ইলাইকা বিউমর ইবনে খাত্তাব ওয়া আবি জাহল ইবনে হিশাম। আল্লাহ, দুই ওমরের মধ্য থেকে এক ওমরের মাধ্যমে তুমি ইসলামকে শক্তিশালী করো। আল্লাহ পাক বুড়া ওমরকে কবুল করেন নাই, কিন্তু যুবক ওমরকে কবুল করেছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যুবক ছিলেন, আর আবু জাহেল ওমর ইবনে হিশাম সে বুড়া ছিল। আল্লাহ পাক দ্বীনের জন্য বুড়া ওমরকে কবুল করে নাই, বরং যুবক ওমরকে কবুল করেছেন। এর থেকে আমরা কি বুঝলাম? যে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের তাঈদ, দ্বীনের শক্তি বৃদ্ধি করেন যুবকদের মাধ্যমে। সেই যুবক আপনারা। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবক হওয়ার পরই নবীদেরকে নবুয়াতি দিয়েছেন। যুবকরা হলো এমন এক জায়গা অবস্থান করে যেখান থেকে তারা সমস্ত কাজ নিজেই করতে পারে, কারো মুখাপেক্ষি হতে পারে না, হওয়ার প্রয়োজন হয় না। যেমন আপনারা যারা আছেন, আপনাদের নিচে যারা ছাত্র আছে, ছাত্ররা বাপ মার অধীনস্থ, ওস্তাদের অধীনস্থ। ওস্তাদ এবং বাপ মার অনুমতি ব্যতীত অনেক কাজই করতে পারে না। আপনাদের যারা বুড়া বড় আছে, তারা বুড়া হয়ে গেছে, এখন কাজ করার স্পৃহা তাদের মধ্যে নেই। এখন ছেলেপানের দরপার হয়ে গেছে, তাদের কথার বাহিরে কাজ করার সুযোগও তাদের থাকে না। কিন্তু আপনারা এমন এক জায়গায় আছেন, আপনারা যে কোনো সিদ্ধান্ত আপনারা নিজেরাই নিতে পারেন। আপনাদের মুখাফিকি সবাই, কিন্তু আপনারা কার মুখাফিকি নন। ছাত্র বাপ মা উস্তাদের মুখাফিকি, মুরব্বী সন্তানের মুখাফিকি, কিন্তু যুবক কার মুখাফিকি নয়। আপনি আপনার সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। কাজে যুবকরা যেই কাজ করতে পারে, অন্যের দ্বারা এই কাজ করা খুবই কঠিন। যুবকদের শরীরে যেরকম পূর্ণ, মেধাও পূর্ণ, অর্থও পূর্ণ, কি কথা ঠিক না? যুবকদের মেধা পূর্ণ হয়, স্বাস্থ্যও পূর্ণ হয়, অর্থও পূর্ণ হয়। কাজী আমি বিশ্বাস করি, যুবক ঠিক, সমাজ ঠিক। যুবক খারাপ, সমাজ খারাপ। যুবক নষ্ট, সমাজ নষ্ট, কি কথা ঠিক না? তাহলে যুবকদের জন্য এই জাতি তাকিয়ে আছে, যুবকদের দিকেই এই জাতি তাকিয়ে আছে।
যুবকরা পরিবর্তন হবে তো দেশ পরিবর্তন হবে। দেশের অবস্থাটা কি, আমি কি দেখতেছি? আজকে আমাদের দেশ মাফিয়া চালাইতেছে। আল জাজিরার যে সংবাদ গোটা জাতিকে কলঙ্কিত করেছে। যাদের উপরে আস্থা ও বিশ্বাস ছিল, জাতি তাদের উপর থেকে আস্থা বিশ্বাস চলে গেছে। জাতির এখন আস্থা বিশ্বাস তাদের উপরে নেই। সরকারকে বলবো, যদি আল জাজিরার সংবাদ মিথ্যে হয় আপনি ঘোষণা দিন এটা মিথ্যা, প্রমাণ করুন মিথ্যা। আর যদি আপনি প্রমাণ করতে না পারেন তাহলে আপনার গদিতে থাকার কোনো অধিকার নেই। মাফিয়া চক্র দেশের শাসক হতে পারে না, তারা ডাকাত হতে পারে, গুন্ডা হতে পারে, শাসক হতে পারে না। তারা খুনি হতে পারে, সন্ত্রাস হতে পারে, শাসক হতে পারে না। আজকে কি দেখেছি? আজকে 92% মুসলমানদের দেশে মাহফিল চলবে না, বাধা দেয়া হবে, বক্তাদেরকে আক্রমণ করা হবে, বিজ্জিতি করা হবে। এটাও সহ্য করা যায় না। আজকে মুফতি জসিমউদ্দিন সাহেব দামাত বরকাতুল আলিয়া, তাকে তো খুন করার উদ্দেশ্যেই ছুরি মেরেছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অপরন্ত হায়াতের কারণে সে বেঁচে আছে। দিনে দুপুরে একজন আলেমকে খুন করার উদ্দেশ্যে ছুরি মারবে আর বাংলাদেশের নাগরিক তার দিকে তাকিয়ে থেকে দেখবে, এটা হতে পারে না। অবিলম্বে খুনিকে, ও পেশাদার খুনি, ওকে গ্রেফতার করুন, এর উৎস খোঁজ করুন, কাদের প্রবঞ্চনায় এই ছুরি মারা হলো। যদি সরকার ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের জনগণ ক্ষিপ্ত হয়ে যাবে, এ বিচার করতেই হবে। আজকে জিয়াউর রহমানের বীরুত্তম খেতাব তুলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে। এর কারণ কি জানেন? এটা পলিটিক্স। আল জাজিরার সংবাদের থেকে মানুষকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য, অন্যদিকে তাদের মনকে ঘুরিয়ে দেওয়ার জন্য আজকে জিয়াউর রহমানের বীরুত্তম খেতাব তুলে নেওয়ার ষড়যন্ত্র চলতেছে। মনে রাখতে হবে, যে ব্যক্তি মুক্তিযোদ্ধা, যে ব্যক্তি খেতাবপ্রাপ্ত, তার খেতাব কেউ তুলে দিতে পারে না। জিয়াউর রহমান সাহেব মুক্তিযোদ্ধা ছিলেন, গোটা দুনিয়ার কেউ স্বীকার না করলেও সে মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগ স্বীকার না করলেও সে মুক্তিযোদ্ধা। এখন অবস্থা কি হয়েছে? যে আওয়ামী লীগ করে সে মুক্তিযোদ্ধা হয়, যদিও সে রাজাকার। আর আওয়ামী লীগ যদি না করে সে মুক্তিযোদ্ধার খেতাব থেকে বাদ পড়ে, যদিও সে মুক্তিযোদ্ধা। দেখেন না আপনার বঙ্গবীর কাদের সিদ্দিককে কেউ বলা হয়েছিল সে রাজাকার। তার মানে কি? বঙ্গবীর কাদের সিদ্দিক যদি রাজাকার হয় তাই তুমি কে? যাই হোক, দেশের অবস্থা খুবই খারাপ। এই ঘুরে ধরা সমাজকে ভাঙতে হবে, নতুন এক সমাজ গড়তে হবে। সেই সমাজ গড়ার জন্য আমাদেরকে সাধনা করতে হবে। সেই সাধক হলেন আপনারা। সেই সাধক কারা? আপনারা। ওই যে দেখেন না স্লোগান, চিত্ত যাদে যেথা ভয় শূন্য, উচ্চ হেতা শির, দিনের জন্য লড়ছে যারা তারাই আসল বীর। আজকে আপনাদেরকে লড়তে হবে, দিনের জন্য লড়তে হবে, সাধনা করতে হবে, আল্লাহর জীবন আল্লাহর রাস্তায় দিতে হবে। মাওলার দেয়া রক্ত আল্লাহর জমিনে মাওলার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য বের হতে হবে ইনশাআল্লাহ। প্রিয় যুবক ভাইরা, আজকে আমাদেরকে লড়াই করে বাঁচতে হবে। হ্যাঁ, যেরকম জঙ্গলের মধ্যে হরিণগুলি থাকে, বাঘের সাথে লড়াই করেই থাকে, কথা ঠিক না? সিংহের সাথে লড়াই করেই থাকতে হয়। আজকে বাংলাদেশে গুন্ডায় ভরে গেছে, ডাকাতে ভরে গেছে, খুনিতে ভরে গেছে, লুটপাটের স্বর্গ গঠন করা হয়েছে। কাজেই বাংলাদেশের লড়াই করেই বাঁচতে হবে।
লড়াই ছাড়া বাঁচা যাবে না। কি কথা ঠিক না? কাজে আমরা বাংলাদেশের নাগরিক, এই দেশ থেকে চোর গুন্ডা বদমাশদেরকে চির দুর্নীতির মূলোৎপাটন করতে হবে, শিকড় থেকে উপড়িয়ে ফেলতে হবে দুর্নীতি। 10 বছরে 10 লক্ষ কোটি টাকা দুর্নীতি হয়েছে। 10 বছরে 10 লক্ষ কোটি টাকা দুর্নীতি হয়েছে, শত শত খুন হয়েছে, গুম হয়েছে। আজকে আমাদের সীমান্তে বাংলাদেশের নাগরিককে হত্যা করা হবে আর আমরা তাকিয়ে থেকে দেখব না? আমরা ট্যাগ বরাবর প্রতিহত করব ইনশাআল্লাহ। কাজে আসুন এই যুব আন্দোলনকে আল্লাহ পাক কবুল করে নেন, এদের মাধ্যমে নতুন এক সমাজ উপহার দেওয়ার তৌফিক আল্লাহ পাক দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে নেন।